আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান নয়ন। আমাদের এই চ্যানেলটিতে অনেকেই কমেন্টস করেছেন ফায়ার পাম্প চালানোর একটি ভিডিও দেওয়ার জন্য। ফায়ার পাম্প চালানোর আগে যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করব, এরপরে ফায়ার পাম্প চালিয়ে আমি আপনাদের দেখিয়ে দিব। তো দেখা যাক ফায়ার পাম্প চালানোর আগে কি কি বিষয় লক্ষ্য করতে হবে। ডিজেল ফায়ার পাম্প চালানোর প্রথমে লক্ষ্য করতে হবে ডিজেল ইঞ্জিনের ডিজেল ট্যাঙ্কিতে। তো চলেন আমরা চলে যাব এখন ডিজেল ট্যাঙ্কিতে। এই হলো আমাদের ডিজেল ট্যাঙ্ক। লক্ষ্য করার বিষয়, আমাদের ডিজেল ট্যাঙ্কিতে যে মিটার আছে লেভেল মিটার, সেই লেভেল মিটারে কতটুকু ফুল আছে আমাদের লক্ষ্য করতে হবে। 3/2 আমাদের ফুল আছে কিনা। আমাদের ডিজেল ট্যাঙ্কি ফুল অল্প একটু ফাঁকা আছে, অল্প একটু ফাঁকা রেখেছি কারণ এর ভিতরে যে গ্যাস জমাবে সেই গ্যাসটা বের হওয়ার জন্য অল্প একটু জায়গা ফাঁকা রাখা আছে। তাছাড়া সম্পূর্ণটাই আমাদের ডিজেল দ্বারা এই ট্যাঙ্কি ডিজেল ট্যাঙ্কিটা লোড করা আছে। তারপরে লক্ষ্য করতে হবে আমাদের ডিজেল ট্যাঙ্কি থেকে আমাদের ডিজেল ইঞ্জিনে যে লাইনটা গেছে সেখানে একটা বল বাল্ব আছে, একটা গেট বাল্ব আছে। সেই গেট বাল্বটা চালু বা বন্ধ কোন স্টপে আছে সেটা আমাদের দেখতে হবে। সবসময় এটা চালু অন মোডে রাখতে হবে, চালু করে রাখতে হবে। এটা আরএসির একটা ক্যাপ থাকে, যে যদি আমরা এখানে কোনো হ্যান্ডেল বা কোনো কিছু ইউজ করি তাহলে সেটা আরএসির একটা ক্যাপ থাকে, সেজন্য আমরা এখানে হ্যান্ডেলটা খুলে রেখেছি। এখন অ্যাক্টিভ অবস্থায় আছে। এখানে সবসময় আমাদের ডিজেল ট্যাঙ্কিতে ডিজেল যাবে, ডিজেল সরবরাহ হবে, সেজন্য এই ডেলিভারি লাইনটা আমরা ওপেন করে রেখেছি। তারপর আমাদের লক্ষ্য করতে হবে কুলিং ওয়াটার ট্যাঙ্কে সেটা কুলিং ওয়াটার আছে কি না, সেটা কুলিং ওয়াটার লো লেভেলে আছে না ফুল লেভেলে আছে সেটা আমাদের খেয়াল করতে হবে। কুলিং ওয়াটার সবসময় আমরা ফুল লেভেলে রাখবো, কারণ যদি কুলিং না হয় তাহলে আমাদের ইঞ্জিন অতিরিক্ত গরম হবে এবং কালো ধোঁয়া আসতে পারে। সেজন্য কুলিং ওয়াটার সবসময় আমরা ফুল লেভেলে রাখি, এটা আমাদের লক্ষ্য করতে হবে। তারপরে আমাদের দেখতে হবে আমাদের যে ইঞ্জিন মোবিল আছে সেটা আমাদের ঠিকমতো আছে কি না, সেটা কি লেভেল আছে, সেটা কালো হয়ে গেছে কি না, সেটা আমাদের লক্ষণীয় বিষয় আছে, সেটা আমরা চেক করি। এই প্রত্যেকটা ইঞ্জিনে আমাদের এই পাশেই থাকে, সেখান থেকে আমরা ইঞ্জিন মোবিল আমরা চেক করতে পারি। এরপরে আমরা লক্ষ্য করব আমাদের এয়ার ফিল্টারে যেখান থেকে হাওয়া আসে, হাওয়া বের হয়, সেখানে যদি কালো কোনো কিছু জমে বা এখানে কালো কোনো কিছু থাকে সেটা আমরা অবশ্যই পরিষ্কার করে নিব। কারণ এই এয়ার ফিল্টারের মধ্যে যদি আমাদের কোনো কালো কিছু জমে থাকে তাহলে আমাদের পাম্পে অতিরিক্ত শব্দ করবে। সেজন্য এই ভিতরের ফিল্টারটা আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। তারপর আমাদের লক্ষণীয় বিষয় হলো আমাদের ব্যাটারি। আমাদের ফায়ার ডিজেল ইঞ্জিন চালু করার জন্য যে ব্যাটারিগুলো ব্যবহার করি সেই ব্যাটারিগুলোতে সঠিক পরিমাণে চার্জ আছে কিনা সেটা খেয়াল করতে হবে। ব্যাটারির চার্জ সঠিকভাবে লক্ষ্য করার জন্য আমরা চলে যাব আমাদের ডিজেল ইঞ্জিনের যে কন্ট্রোল প্যানেল আছে সেই কন্ট্রোল প্যানেলে। এই যে ডিজেল ইঞ্জিন কন্ট্রোল প্যানেলে আমরা দেখতে পারবো আমাদের ব্যাটারিতে কত ভোল্টেজ আছে। আমাদের ব্যাটারিতে আছে 27 ভোল্ট। এখানে 24 ভোল্ট করে থাকলে আমাদের ইঞ্জিন স্টার্ট হয়, কিন্তু আমাদের এখানে 27 ভোল্ট করে আছে। ব্যাটারি সবসময় চার্জ অবস্থায় আছে। এখান থেকে আমরা দেখতে পারি আমাদের ব্যাটারি নর্মাল অবস্থায় আছে। তো এরপরে আমরা চলে যাব সরাসরি আমাদের সাকশন লাইনে। আমাদের সাকশন লাইনে লক্ষ্য করার বিষয়, আমাদের যাদের নেগেটিভ সাকশন আছে তাদের দেখতে হবে যে নেগেটিভ সাকশনে যদি কোনো পানি না থাকে, সেক্ষেত্রে নেগেটিভ সাকশনে পানি না থাকলে সেই পানিটা দেখতে হবে যে সাকশনে পানি আছে কি না, সেটা প্রথমে চেক করতে হবে। আর যাদের পজিটিভ সাকশন আছে যারা আছি আমাদের পজিটিভ সাকশন, তো পজিটিভ সাকশনে আমরা মিটারের মাধ্যমে দেখতে পারি আমাদের কি পরিমাণ পানি আছে। মিটার থেকে আমরা এটা দেখতে পারি। ফায়ার পাম্প চালানোর সময় আমাদের যে ডেলিভারি লাইন আছে সেই ডেলিভারি লাইনটা আমাদের ওপেন আছে কিনা সেটা আমাদের লক্ষ্য করতে হবে। আমরা এখন ডিজেল পাম্প চালিয়ে আমি আপনাদের দেখিয়ে দিব, এবং ডিজেল পাম্প চালানোর সময় আমার সাকশন এবং আমি সব কিছু ডিজেল সব কিছু চেক করছি, এবং চেক করার পরে আমরা লক্ষ্য করব আমাদের যে ডেলিভারি লাইনটা আছে, আমাদের পাম্পের থেকে যে ডেলিভারি লাইনটা এসছে এই ডেলিভারি লাইনটা আমি ওপেন করে দিব। এই ডেলিভারি লাইন ওপেন করে দিলে আমাদের প্রেশার ডাউন হয়ে যাবে, তখন আমার ইঞ্জিনটা অটোমেটিকলি চালু হচ্ছে কিনা সেটা আমি লক্ষ্য করব। তো ফায়ার পাম্পের ডেলিভারি লাইন খোলার সময় আমরা অবশ্যই খেয়াল করব আমাদের ডেলিভারি লাইনে যে গেট বাল্ব আছে দুইটা, সেই গেট বাল্বের যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা আমাদের সঠিকভাবে হচ্ছে কিনা, আমাদের যে টেম্পার সুইচ আছে সেই টেম্পার সুইচের এই পয়েন্ট অনুযায়ী আসছে কিনা। যদি অল্প করে আমরা ওপেন করে থাকি, অল্প করে ওপেন করলে আমরা দেখতে পারবো অনেক সময় পাম্প চললে সেখানে শব্দ হচ্ছে বা লাইন কেঁপে উঠছে এবং আমাদের পাইপিং ভাইব্রেশন করছে। সেজন্য আমরা অবশ্যই এই যে পয়েন্টটা আমি একদম আমাদের টেম্পার সুইচের লেভেল করতে যাচ্ছি।
এই যে একটা পয়েন্টের সাথে আমি মিলাই রাখছি, এই আমাদের টেম্পার সুইচের যে সেন্সর, এই টেম্পার সুইচের সেন্সর এবং আমাদের গেট বাল্ব ওপেন হওয়ার যে সিগন্যাল, এই সিগন্যালের সাথে এই ডটের সাথে আমি একদম মিলাই রাখছি। এরকমভাবে ওপেন করবেন। তারপরে খেয়াল করব যে আমরা ম্যানুয়ালি স্টার্ট করতে চাই না অটোমেটিক স্টার্ট করতে চাই। যদি আমরা অটোমেটিক স্টার্ট করতে চাই তাহলে পাম্পটা এখন অটোমেটিক মুডে আসে, অটোমেটিক স্টার্ট হবে। যদি ম্যানুয়ালি স্টার্ট করতে চাই সেক্ষেত্রে আমরা কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে আমরা এই যে আমাদের অপারেটিং হ্যান্ডেলটা আছে, অপারেটিং সুইচ, এই অপারেটিং সুইচটা আমরা হ্যান্ড মুডে দেবো। হ্যান্ড মুডে দেওয়ার পরে এই যে এখানে দেখা যাচ্ছে আমাদের হ্যান্ড মুডে দেওয়ার পরে আমাদের অটোমেটিক মুড চলে গেছে। তো অটোমেটিক মুডে দেওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো আমাদের এই যে কোনো একটা হ্যান্ডেল, এই ব্যাটারি 1 অথবা ব্যাটারি 2 যে কোনো একটা হ্যান্ডেল যদি আমরা সামনের দিকে টান দিই তাহলে আমাদের ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে। এটা ব্যাটারি 1-এর মাধ্যমে চালু করি বা ব্যাটারি 2-এর মাধ্যমে চালু করি, যে কোনো একটা হ্যান্ডেল যদি আমরা সামনের দিকে টান দিই তাহলে সেটা চালু হয়ে যাবে। এছাড়াও যদি আমরা এই চালু করার সময় আমরা অবশ্যই যে এটা ম্যানুয়াল মোডে রাখবো। ম্যানুয়াল মোডে দিলে আমাদের কন্ট্রোল প্যানেলে সেটা সিগন্যাল দিবে, ক্লার্কিং কয়েল ফেল একটা সিগন্যাল দিবে। এটা আমি ম্যানুয়াল মোডে দিলে এটা আমাদের সিগন্যাল দিচ্ছে, সিগন্যাল দিবে। যদি ম্যানুয়ালি যায় তাহলে সিগন্যাল দিবে। ম্যানুয়ালি দেওয়ার পরে আমাদের এই হ্যান্ডেলটা স্টার্ট বা স্টপ করতে হবে। তো এছাড়া ম্যানুয়াল মোডে দেওয়ার পরে আমরা ব্যাটারি 1 বা আমাদের এখানে যে সুইচগুলো আছে এই সুইচগুলো চাপ দিয়ে ধরার মাধ্যমেও আমরা ইঞ্জিন স্টার্ট বা স্টপ করতে পারি। বা এই দুটোতে চালু করার পরে আমরা এই সুইচ ম্যানুয়ালি স্টপ সুইচ দিয়ে চাপ দিয়ে ধরলে সেটা স্পিড বন্ধ হয়ে যাবে, পাম্প বন্ধ হয়ে যাবে। তো এইভাবে আমরা পাম্প চালু করতে পারি। এবং চালু করার এখন আমি আপনাদের দেখিয়ে দিব পাম্প চালু করতে আমাদের আর কি কি পদ্ধতি আছে। প্রথমে আমরা এই হ্যান্ডেলের মাধ্যমে চালু করতে পারি, দ্বিতীয়ত আমরা এই সুইচের মাধ্যমে চালু করতে পারি, তৃতীয়ত আমাদের যে স্টার্টার আছে সেই স্টার্টারের মাধ্যমে চালু করতে পারি। স্টার্টার যদি আমি নিচের দিকে চাপ দিয়ে ধরি তাহলে চালু হয়ে যাবে, এবং স্টার্টার যদি উপরের দিকে চাপ দিয়ে ধরি তাহলে পাম্প বন্ধ হয়ে যাবে। এই একটা পদ্ধতি আছে। যদি কারোর কোনো সময় এই হ্যান্ডেল কাজ না করে পাম্প বন্ধ করার জন্য, সেক্ষেত্রে স্টার্টারের ওটা উপরের দিকে এই পয়েন্টটা উপরের দিকে টান দিয়ে ধরলেই পাম্প অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এছাড়াও আরেকটা বুদ্ধি আছে, সেটা হলো আমাদের ডিজেল যে লাইনটা, ডেলিভারি লাইনটা আছে ট্যাঙ্কি থেকে আসছে, সেটা যদি আমরা ক্লোজ করে দেই তাহলে আমাদের ডিজেল পাম্প অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই বুদ্ধিটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যারা ডিজেল ইঞ্জিন পরিচালনা করি। এখন চলে যাবো আমি ইলেকট্রিক্যাল সেকশানে। ইলেকট্রিক্যাল সেকশানটা আমি বন্ধ করে রেখেছি যদিও। তো ইলেকট্রিক্যাল সেকশানে যাওয়ার পরে আমরা ইলেকট্রিক্যাল সেকশানে আমাদের লক্ষণীয় বিষয় হলো আমাদের ইলেকট্রিসিটি আছে কি না। ইলেকট্রিসিটি যদি থাকার পরে আমরা খেয়াল করব আমাদের সাকশন লাইনে পানি আছে কি না। আমাদের এটা পজিটিভ সেকশন, যাদের নেগেটিভ সেকশন আছে অবশ্যই সাকশনের পানি খেয়াল করতে হবে। সাকশনের পানি দেখবেন। সাকশনের পানি দেখার পরে আমাদের যে পাম্প সেকশন আছে এটা হলো আমাদের পাম্পিং সেকশন, এটা হলো মোটর, এটা হলো পাম্পিং সেকশন। এই মোটরটা আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো এই পাম্পিং সেকশনে দেখতে হবে, পাম্পিং সেকশনে যদি ময়লা থাকে তাহলে ইলেকট্রিক্যাল পাম্পগুলো চলার সময় অনেক সময় ধোঁয়া ওঠে বা অথবা সেখানে ইলেকট্রিসিটি ড্রপ হওয়ার সম্ভাবনা থাকে। সেহেতু আমাদের পাম্প সেকশন সবসময় পরিষ্কার করে রাখবো। তাদের পাম্প যদি পরিষ্কার না থাকে তাহলে আমাদের ইঞ্জিন ঘুরবে না, আমাদের মোটরটা ঘুরবে না। মোটর ঘুরতে না পারলেই সেটা মোটর ব্রাস্ট বা বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। সেক্ষেত্রে আমরা প্রথমেই আমাদের পাম্প সেকশন পরিষ্কার করে রাখবো। সাকশন দেখবো, সাকশন দেখার পরে আমাদের মোটর পাম্প সেকশন পরিষ্কার রাখবো। পাম্প সেকশন পরিষ্কার রাখার পরে সেটা আমরা ঠিক করব আমরা অটোমেটিক চালাবো না ম্যানুয়ালি চালাবো। যদি অটোমেটিক চালাতে চাই তাহলে আমরা তো কন্ট্রোল প্যানেল থেকে চালাতে পারছি, আর যদি ম্যানুয়ালি চালাতে চাই সেই ম্যানুয়ালি চালাতে গেলেও আমাদের কন্ট্রোল প্যানেলের মাধ্যমেই ম্যানুয়ালি যে সিস্টেম আছে এই ম্যানুয়াল সুইচের মাধ্যমে সেটা আমরা পরিচালনা করতে পারি। তো এখন আমরা ফায়ার পাম্প চালাবো। ফায়ার পাম্প চালানোর জন্য আমরা প্রেশার ডাউন দিয়ে দিয়েছি। এই যে প্রেশার দেখা যাচ্ছে, প্রেশার একদম ডাউন। তো এখন আমরা প্রেশার ডাউন দিয়েছি। এখন আমাদের অপারেটিং লিভার যদি অটোমেটিক দিই তাহলে আমাদের পাম্প চালু হয়ে যাবে, অটোমেটিক চালু হয়ে যাবে। তো আমি এখন চলেন চেক করি। এখন আমরা ফায়ার পাম্পকে ম্যানুয়ালি স্টার্ট দেবো। তো ম্যানুয়ালি স্টার্ট দেওয়ার জন্য আমাদের প্রথমেই অপারেটিং লিভারকে হ্যান্ড মোডে দিতে হবে।
হ্যান্ড মোডে দেওয়ার পরে আমরা ব্যাটারি ওয়ানের মাধ্যমে যদি চালু করতে চাই তাহলে এই যে কোনো একটা সুইচের মাধ্যমে আমরা চালু করতে পারি। তো এটার মাধ্যমে চালু হবে এবং আমাদের যে হ্যান্ডেলের মাধ্যমেও চালু হবে। তো আমরা যে কোনো একটা পদ্ধতির মাধ্যমে চালু করতে পারি। তো চলেন আমরা দেখি। আমরা আবার প্রেশার ডাউন দিয়েছি, কারণ হলো আমরা এখন চেক করতে চাই যে আমাদের প্রেশার ওঠার পরে আমাদের পাম্প চলতে থাকবে না বন্ধ হয়ে যাচ্ছে সেটা দেখার জন্য। তো এনএফপিএ অনুযায়ী আমাদের পাম্প নির্দিষ্ট পরিমাণ প্রেশার দেওয়ার পরে সেটা পাম্প চলতে থাকবে, স্টপ হবে না, 30 মিনিট পরে সেটা স্টপ হবে, আমাদের সিস্টেমে সেটাই দেওয়া আছে। তো এখন আমরা চলেন আমরা দেখব, আমরা পাম্প স্টার্ট করি এবং প্রেশার ওঠার পরে সে চালু থাকে না বন্ধ থাকে সেটা আমরা এখন দেখব। তো চলেন শুরু করি। তো আমরা দেখছি আমাদের 160-এ প্রেশার ওঠার পরে আমাদের পাম্প বন্ধ হচ্ছে না, চলতে থাকছে। তো তার মানে আমাদের সিস্টেম অনুযায়ী ঠিক আছে। এখন আমাদের প্রেশার একটু ডাউন হচ্ছে, কারণ আমাদের হয়তো বা কোনো জায়গায় একটু আমার গেট ভাল্বটা ওপেন আছে। তো আমি এখন গেট ভাল্বটা ওপেন করব। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।